সব সময় পোস্ত খেতে হবে এমন কোনো কথা নেই। তিল দিয়েও যে অনেক টেস্টি রেসিপি হয়, আজ আমার রেসিপিটা না দেখলে না খেলে আপনি বুঝতেই পারবেন না। জানেন তো, তিলে আনে গ্ল্যামার। আজকের রেসিপিটার জন্য আমি বেছে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু, ৮-১০টা তাজা পটল আর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আলু পটলগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়ে আমি ভেজে তুলে রাখবো, যাতে 40% ওখানেই সিদ্ধ হয়ে যায়। আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 3 চামচ তিল আর কয়েকটি কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন একবারে পেস্ট করে রেখে দেবো। এইবার এই ভাজা আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। কড়াই পরিষ্কার করে আর একটু তেল যোগ করে 1/2 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আগেই ভেজে রেখে তুলে রেখেছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর বাটি ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভাজা আলু পটলগুলোকে ঠিক দিয়ে এইভাবে একটু নাড়ানাড়ি করে নেবো। সম্পূর্ণ রান্নাটা হালকাভাবে করবেন। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প পরিমাণ জল দেবো। এইবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে পুরো ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। কত সুন্দর একটা কালার এসে গেছে। এইবার আমি ভাজা পেঁয়াজটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি। এর স্বাদ হবে অসাধারণ। আপনারা একবার এই তরকারিটা করে খান, দেখবেন যারা খায় না তারাও খেতে চাইবে। রুটি ভাত সবার সাথে খেতে পারবেন। অসাধারণ হয়েছে আজকের রেসিপিটা। আপনারা একবার সবাই করে খান। খাবার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক তখনই নয় দেবেন, কিন্তু একবার সবাই করে খান। হয়ে গেছে আমার রেডি।